নতুন বাংলাদেশে খাইদাই.com এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি খালেদ সাইফুল্লাহ। কথা ছিল নতুন বাংলাদেশে যদি শো করতে পারি তবে প্রথম শোটা হবে মিষ্টির শো দিয়ে। হয়ে গেছে এক মাসের গ্যাপ, কিন্তু নতুন বাংলাদেশের পরেও কেন গ্যাপ? কারণ হচ্ছে মিষ্টি কোথায় পাবো? কোথাও মিষ্টি নাই। যে দোকানেই যায় বলে মিষ্টি শেষ হয়ে গেছে, আপনারা পরে আসেন। অবশেষে মিষ্টি কিন্তু ঢাকা শহরে দেখা যাচ্ছে। সো আমাদেরও শো শুরু এখন থেকে। শো মাস্ট গো অন, শো বন্ধ হবে না। এবং ওয়েলকাম টু আজকের মিষ্টি শো। অবশেষে একটা মিষ্টির দোকান পাওয়া গেল, দেখা যাক ভিতরে। মিষ্টির কালারটাও মনে হচ্ছে আগেরকার 5 স্টারেও এত সুন্দর কালার আসতো না। খেয়ে কি অবস্থা দেখি। মিষ্টি এত স্বাদ হয়, 10-এর উপর তো দেওয়ার সুযোগ নাই। 10-এ 10। এক ঘন্টায় জন্মদিনের কেক তৈরি করে দেওয়া হয়। ইস, যদি মিষ্টিটা ভেবে পাওয়া যেত। তখন তো পাই নাই, এখন ট্রাই করি। ভাই আসসালামু আলাইকুম। ভাই এই লাড্ডু কত করে আপনাদের? ভাই কি সফট, কি তুলতুলা। এটা নাম্বারিং করার সুযোগ নেই। এটা বাংলাদেশের সেরা মিষ্টি। মিষ্টি এত মজার হয়। এক জায়গায় পেলাম মুসলিম সুইটস এন্ড বেকারি। কে দেখি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই এইগুলো কি এক পিস খাওয়া যায়? দেন না, এক পিস কত করে? 30 টাকা দেন না একটা। বরফি ছানা। বরফি ছানা 30 টাকা পিস। পুরা পৃথিবীবাসী, তোমরা কখনো বাংলাদেশের মিষ্টি খাইছো? যদি খেয়ে না থাকো তাহলে জেনে রাখো, এই মিষ্টি হচ্ছে পৃথিবীর সেরা মিষ্টি। ও ভাই, জিলাপি কত করে? এক পিস খাবো। এই হচ্ছে জিলাপি, এতই নরম হাতে খুলে চলে আসছে। কে কত রকম জিলাপি খেয়েছিলাম জানি না, তবে এই নেতানো জিলাপি বাংলাদেশে কি উপমহাদেশে এত ভালো জিলাপি আপনি কখনোই খান নাই। যা স্বাদ! আহা! এই যে পিছনে দেখেন, গোট যারা, মেসি, রোনালদো, নেইমার সবই আছে। ওরাও খাক, আমি একা কেন খাবো? টান দান শেষ দান। আরিয়ান সুইটমিট দোকানের নাম, বাট দোকানের নাম দিয়ে কি আসা যায়? মিষ্টি তো নিশ্চয়ই মজা হবে। চলেন ভিতরে যাই।
দোকানে কেউ নাই, তাতে কি মিষ্টি খেতে বাধা? ওহু, খুশির দিনে কোনো কিছুর বাধা নাই। ট্রাই করে দেখি। এই হচ্ছে মিষ্টি, কিন্তু বাধা একটা আছে। চামচ কই? চামচ তো এই লোক ও বাইরে দোকান খালি রেখে যাবে, চামচ রাখবে না? আশ্চর্য। এই হচ্ছে মিষ্টি। দই। হাই, আসসালামু আলাইকুম। দই কত করে? আমাকে একটা চামচ দেন না প্লিজ। অবশেষে চামচ পাওয়া গেল। দোকানের লোক না থাকলে মিষ্টি খাওয়া যায়, দই খাওয়া যায়, কিন্তু চামচটা পাওয়া যায় না, এটাই সমস্যা। না হলে আসলে 30 টাকা। এনিওয়েজ, আমরা ট্রাই করে দেখি। এই হচ্ছে দই, ফ্রিজে জমাট বাঁধা দই। কিসের বগুড়ার দই, কিসের অন্য কিছু? সারা পৃথিবীর কোনো দই, কোনো ইয়োগার্ট, কোনো কিছু এটা সে তুলনা চলা নাকি? হয়তো রবীন্দ্রনাথ বেঁচে থাকলে কবিতা লিখতেন ওলো সই খাবি দই, বা এই টাইপের কিছু একটা। এনিওয়েজ দর্শক, আমাদের কিন্তু খাওয়া দাওয়ার পালা মোটামুটি শেষ। টার্গেট ছিল মিষ্টি মুখ করার, এবং বিশ্বাস করেন যে কথাগুলো আমি বলেছি 10-এ 10, পৃথিবীর সেরা দই, অন্তর থেকে বলেছি। আসলেই প্রতিটা মিষ্টি খুবই খুবই ভালো লেগেছে। কেন ভালো লেগেছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তবে হ্যাঁ দর্শক, এইরকম ভালো লাগা একবারই পেতে ভালো লাগে। এইরকম ভালো লাগা বারবার আসুক, ভালো লাগাটা পাঞ্চ হয়ে যাক, এটা আমরা চাই না। বরং আমরা চাই যেভাবে নতুন বাংলাদেশের শুরু, সেভাবেই বাংলাদেশ আস্তে আস্তে আরো অনেক অনেক এগিয়ে যাবে। বরং আমরা সবসময় আজকের দিনটাকে, অর্থাৎ মিষ্টি একবার খেয়েছিলাম, এটাই সবসময় স্মরণ রাখবো। হ্যাঁ, আপনাদেরও কিন্তু দাওয়াত, কখনো দেখা হয়ে গেলে আমার থেকে মিষ্টি খেতে ভুলবেন না। আজকের জন্য বিদায়, টাটা, বাই বাই।